আমরা লাভপুরের দেবী ফুল্লরার দর্শন সেরে এখন চলেছি সাঁইথিয়ার মা নন্দিকেশ্বরীর দর্শনের জন্য। লাভপুরে দেবী ফুল্লরার দর্শন সেরে আমরা বেরিয়ে সুন্দরপুর লাভপুর রোড ধরে এগিয়ে চললাম। বেশ কিছুক্ষণ এভাবে এগিয়েই 3 মাথার একটা মোড় পড়লো, যেখানে রয়েছে তারাশঙ্করের একটা স্ট্যাচু। এখান থেকে আমরা ডান দিকে আহমেদপুর কিন্নাহার রোড ধরে এগিয়ে চললাম আর এসে পড়লাম আহমেদপুর চৌরাস্তায়। এবার এখান থেকে ডান দিকের রাস্তাটা ধরে আহমেদপুর জংশন স্টেশনের লেভেল ক্রসিং পার করলাম এবং এখান থেকে আহমেদপুর রোড ধরে এগোতে থাকলাম সাঁইথিয়ার দিকে। এক্ষেত্রে রেল লাইনও কিন্তু আমাদের সাথে সাথে চললো। এভাবে বেশ কিছুটা এগিয়ে পৌঁছালাম সাঁইথিয়া জংশনের পাশে নন্দিকেশ্বরীর মন্দিরে। মন্দিরের দুপাশ ধরেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে পুজোর সামগ্রী নিয়ে নিলাম। মন্দিরের ঠিক বাঁ হাতের প্রথম দোকানটাই এই দাতার। এখানে 51 টাকা এবং 61 টাকার বিভিন্ন রকমের ডালি আছে এবং সেই ডালিতে 5 রকমের ফল, মিষ্টি, ফুল সমস্তটাই আছে। মেন গেটের বাইরে একদম ঠিক বাঁ হাতেই এই দাদার দোকান আছে। এটা মা নন্দিকেশ্বরীর মন্দির, 51 পিঠের মধ্যে একটা পিঠ। এখানে সকাল 6টা থেকে রাত্রে 9টা পর্যন্ত পুজো হয়। 8617431276। ধন্যবাদ। 51 সতীপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূমে রয়েছে 5টি সতীপীঠ, আর এই 5 সতীপীঠের মধ্যে এক সতীপীঠ রয়েছে সাঁইথিয়ায়। সাঁইথিয়ার এই সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দির বা নন্দিকেশ্বরী তলা নামে পরিচিত। বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরকে কেন্দ্র করে পর্যটকদের আগমন হয়ে থাকে। কথিত আছে এখানে সতীর কণ্ঠের হার পড়েছিল আর তারপরেই এই মন্দির গড়ে উঠেছিল। তবে পরবর্তীকালে একাধিকবার সংস্কারের মধ্যে দিয়ে এখন মন্দিরে লেগেছে এক আধুনিকতার ছোঁয়া। একটি বিশাল বটগাছ ছাতার মতো ঘিরে রেখেছে এই মন্দিরের প্রাঙ্গণকে। এখানে দেবী মূর্তি বলতে গেলে আছে শুধুমাত্র একটি পাথর, আর সেটি আগে ছিল কালো রঙের, কিন্তু বর্তমানে তার ভক্তদের সিঁদুরের প্রলেপে লাল রঙে পরিণত হয়েছে। লাল রঙের এই পাথরের গায়ে রয়েছে দেবীর 3টি চোখ আর মাথায় মুকুট। প্রচলিত লোককথা অনুসারে জানা যায় সাধক বামাখ্যাপা এই মন্দিরেই পুজো দিয়ে সিদ্ধি লাভ করেছিলেন। নন্দিকেশ্বরী সতী মায়ের মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও একাধিক মন্দির। রাধা গোবিন্দ, বিষ্ণু লক্ষ্মী, মহালক্ষ্মী গণেশ, মহাসরস্বতী ও শিব সবাই মিলেই এখানে একসাথে রয়েছেন। মায়ের ভৈরব এখানে নন্দিকেশ্বর। দেবী নন্দিকেশ্বরী দুর্গাপুজোর সময় 6 দিন ধরে মা দুর্গা রূপে পূজিত হন, তবে বাকি দিনগুলোতে মা কালী রূপেই পুজো করা হয়। আমরা যেই সময় মায়ের মন্দিরে এসেছিলাম পুজোর জন্য, সেই সময় মন্দিরে ছিল মায়ের ভক্তদের ভিড়। সেই জন্য আমরা আগেই পুরো মন্দির চত্বরটা ভালোভাবে ঘুরে দেখে নিয়েছিলাম, আর তারপর এখন চলে এসেছি মায়ের পুজো দিতে। মায়ের ঠিক সামনেই এসে দেখলাম এখানে চলছে বিয়ের পর্ব। এই দিন বিয়ের কোনো বিশেষ দিন হওয়াতে মন্দির চত্বরে কিন্তু বিয়ের একটু ভিড় ছিল। অনেকেই এসেছিলেন এই মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়েই তাদের নতুন জীবন শুরু করার জন্য। কিছুক্ষণ পর মন্দিরটা একটু ফাঁকা হতেই আমি মায়ের খুব কাছে গিয়ে মায়ের পুজোটা ভালো মতোভাবে দিয়ে নিতে পেরেছিলাম। এই মন্দিরের ব্রাহ্মণ মশাই খুব ভালোভাবেই আমার নাম গোত্র সহকারে আমাকে পুজোটা করিয়ে দিয়েছিলেন। পুজো শেষে মায়ের চরণামৃত আর মায়ের সিঁদুরের টিকা পেয়ে মনটা আমার আরো বেশি খুশি খুশি হয়ে গিয়েছিল। দশম মহাবিদ্যা তথা দেবী সতীর 10 মহাশক্তির রূপ মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা আছে, যেমন মা কালী, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলা, মা মাতঙ্গী ও মা কমলা। এই মন্দিরের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। মন্দির খোলা থাকে প্রত্যেকদিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরের সামনে পুজোর সামগ্রীর দোকান আছে। মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, কুপন মূল্য 61 টাকা, আর ভোগ খাওয়ানো হয় দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত।
এই মন্দিরে অতিথি নিবাসও আছে, সেখানে এসি এবং নন এসি সব রকমের রুমেরই ব্যবস্থা আছে। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। শিয়ালদা থেকে বর্ধমান ও বোলপুর হয়ে সাঁইথিয়া যাওয়ার একটি ট্রেন আছে। এছাড়া তারাপীঠ ও বোলপুর থেকে এখানে খুব সহজেই বাসে বা গাড়ি করে আসা যায়। নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন সেরে আমরা এখন রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের জন্য। তবে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী পর্বগুলিতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।